শিকারীদের ফাঁদে গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখে পড়েছিল সুন্দরবনের এক রয়্যাল বেঙ্গল টাইগার। ৬ মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যায় সুস্থ হয়ে এবার ফিরেছে তার চিরচেনা বনভূমিতে। বাংলাদেশের এই প্রথম কোনো অসুস্থ বাঘকে চিকিৎসা শেষে আবারও সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। হরিণ শিকারীদের ফাঁদে আটকে গুরুতর আহত হয়েছিল প্রায় ১০ বছর বয়সী এই বাঘিনী। চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে ফাঁদে আটকে তার সামনের বাঁ পায়ের চামড়া, মাংসপেশি ও শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ৪ জানুয়ারি বন বিভাগের উদ্ধারকারী দল বাঘিনীটিকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসে। এরপর ৫ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে শুরু হয় দীর্ঘ ৬ মাসের নিবিড় চিকিৎসা, অস্ত্রোপচার, পরিচর্যা ও পর্যবেক্ষণ। অবশেষে গত ১০ জুলাই গাজীপুর সাফারি পার্কের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বাঘিনীটিকে শতভাগ সুস্থ এবং বনে অবমুক্ত করার উপযোগী বলে ঘোষণা দেয়। ২২ জুলাই সকালে খুলনা থেকে নদীপথে বাঘিনীটিকে সুন্দরবনের আন্দারমানিক ইকোট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বনাঞ্চলে অবমুক্ত করা হবে। ৩রা জানুয়ারি এবছর জেলেদের মাধ্যমে জানতে পারি একটা বাঘকে দীর্ঘক্ষণ একই জায়গায় দেখা যাচ্ছে। তখন আমরা বিষয়টা ভেরিফিকেশনের জন্য আমাদের বন বিভাগের স্টাফদেরকে পাঠাই এবং তারা বলে যে হ্যাঁ, সত্যি সত্যি একটা বাঘ সেখানে আছে এবং সে অন্যত্র যাচ্ছে না। তখন আমরা অনুমান করলাম যেহেতু একটা বাঘ এক জায়গায় থাকার কথা না, যেহেতু সে মুভমেন্ট করছে না, হয়তো এটা হচ্ছে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে সত্যির খাল নামক স্থান। সম্ভবত সে কোনো চোরা শিকারীর ফাঁদে আটকা পড়েছে। এখানে আনার পর আমরা গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণীদের চিকিৎসার জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করা আছে। আমরা সেই বোর্ডকে খবর দিয়ে আসার জন্য তারা প্রাথমিকভাবে এসে বিভিন্ন ধরনের ঔষধ আমাদের প্রেসক্রাইব করেন। সেই প্রেসক্রিপশন অনুযায়ী তাকে নিয়মিত পরিচর্যা করা হয়। আমাদের যে ওয়াইল্ড লাইফ বায়োলজির যারা আছেন, আমাদের চিকিৎসক বোর্ড সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে একে তার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া যথোপযুক্ত হবে। শিকারীদের ফাঁদ থেকে উদ্ধার হয়ে দীর্ঘ ৬ মাসের চিকিৎসা শেষে আবারও নিজ বাসস্থলে ফিরেছে এই রয়্যাল বেঙ্গল টাইগার। বন বিভাগের আশা এটি শুধু একটি বাঘের প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে নতুন এক মাইলফলকের সূচনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।